আমরা দেখেছি যে এই আন্দোলনে স্কুল কলেজ শিক্ষার্থীর পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং রক্তত্যাগ আত্মত্যাগ রয়েছে। আমরা শুধু এই আন্দোলনেই না, এই সরকারের পুরা 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বিগত সরকারের একটা আলাদা ধরনের ক্ষোভ ছিল। মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন সময় সরকারের রোষানলে পড়েছে, বঞ্চনা এবং অবহেলার শিকার হয়েছে। আমরা 13 সালের শাপলা হত্যাকাণ্ডের সময়ও দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের উপর কিভাবে পুলিশি নিপীড়ন চলেছিল। কিন্তু তারপরও মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় এই জুলাই আন্দোলনে নেমেছে। স্কুল কলেজ শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলে তারা লড়াই করেছে। আমরা সেই লড়াইকে সেলুট জানাই, শ্রদ্ধা জানাই। এবং সমাজে যে বিভাজন শেখ হাসিনা সবসময় করে রাখার চেষ্টা করেছিল, এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে সেই বিভাজন দূর হয়েছে। এবং আর কোনো শক্তিকে, আমাদের দেশের ভিতরে দেশের বাইরের কোনো শক্তিকে আমরা আর এই বিভাজন করতে দেব না। বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করবে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে আছি, ঐক্যবদ্ধভাবে আছি। এবং এই জুলাই আন্দোলনে যেভাবে গুলি চলেছে, এখনো আপনারা হাসপাতালে গেলে বা যারা আহত অবস্থায় আছেন, এত ব্রুটালি এবং এইভাবে যে পঙ্গুত্ব বরণ করেছে, এটা আর কোনো আন্দোলনে এরকম হয়েছে কিনা আমার জানা নেই। এরকম পঙ্গুত্ব বরণ করতে আমি দেখি নেই, যেভাবে মানুষের হাত পা চোখ নষ্ট হয়েছে। যুদ্ধ আহত হলেও এইভাবে আসলে পঙ্গুত্ব বরণ করতে হয় না। তো যারা বেঁচে আছে আহত অবস্থায়, তাদের বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি যন্ত্রণার। আমরা জানি, আমরা সেই যন্ত্রণা, সেই কষ্টের প্রতি সবসময় সমবেদনশীল। আমরা সকল শহীদ পরিবার, আরাফাত সহ সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনশীল। এবং এই সরকার অবশ্যই এই শহীদ পরিবার এবং আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবে। এবং তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এবং তাদের যে রক্তত্যাগ, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব। এবং মাঝে মাঝে আসলে আমরা যারা সরকারে আছি, আমরা তো সবসময় বলতে পারি না, কারণ আমরা নিজেরাই সরকারে আছি, আমাদের সরকারের ব্যর্থতা বা সীমাবদ্ধতা নিয়ে। কিন্তু কষ্ট হয় যখন আমরা দেখি যে আমরা এই শহীদ পরিবার, আমরা এই জুলাই গণহত্যা, আমরা আমাদের এই গণহত্যাকারীদের বিচার, এগুলো বাদ দিয়ে আরো নানান ইস্যু নিয়ে আমরা কথা বলি। আমরা যেন এই বাংলার মাটিতে হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং নৃশংসতার সাথে জড়িত ছিল, তাদের জন্য বিচার নিশ্চিত করি। আমরা কোন শহীদের পরিবারকে তার সন্তান, স্বামী, বাবা, মা, বোন কাউকেই ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে, সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে হয়েছে। আমরা যেন খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত অভ্যুত্থানের সময়, দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই।